নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর বাংলা বইয়ের উল্লেখযোগ্য কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, কবি শঙ্খ ঘোষ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? মনে রাখবে, কবি শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের কবিতা? এটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কবিতা। পরের প্রশ্ন, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটির কবিতাগুলি কোন সময়ের মধ্যে রচিত? দেখো, কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কবিতাগুলি 2000 থেকে 2003 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। নেক্সট, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? এটির উত্তর দেখে নাও। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি 2004 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? দেখে নাও, 31 সংখ্যক কবিতা। পরবর্তী, কবিতার কথকের ডান পাশে কিসের চিহ্ন ছড়িয়ে রয়েছে? আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের ডান পাশে ধসের চিহ্ন ছড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন দেখব, কবিতার কথক তার বাম দিকে কি দেখেছেন? আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথক তার বাম দিকে দেখেছেন গভীর গিরিখাত। পরবর্তী প্রশ্ন, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের মাথার উপরে কি উড়ে বেড়াচ্ছে? আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের মাথার উপরে উড়ে বেড়াচ্ছে বোমারু, অর্থাৎ বোমারু বিমান। পরবর্তী, আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দটির দ্বারা কবি কোন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন? বোমারু কথাটির দ্বারা যুদ্ধকালীন পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়েছেন কবি। পরবর্তী, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের পায়ে পায়ে কিসের বাঁধ? আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের পায়ে পায়ে হিমানির বাঁধ। পরবর্তী, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, একটি খারাপ পরিস্থিতিতে যেখানে চারিদিকে হিংসা সাধারণ মানুষের বেঁচে থাকাকে একদম শোচনীয় করে তুলেছে, পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে। পরবর্তী প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, এরকম মন্তব্যের কারণ কি? সম্পূর্ণ প্রতিকূল ও অস্থির পরিবেশে একথা মনে হয়েছে যে আমাদের কোনো পথ নেই, কেননা যে কোনো দিকে পা বাড়ালে চূড়ান্ত অঘটন ঘটবে। পরবর্তী, আমাদের ঘর গেছে উড়ে, কথাটির অর্থ পরিস্ফুট করো। শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশগুলি স্বার্থের জন্য দুর্বল দেশগুলির উপরে বোমারু বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে, সে কারণে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের ঘর গেছে উড়ে। পরবর্তী, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? শঙ্খ ঘোষের রচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিবৃতি অনুযায়ী কাছে দূরে মানব শিশুর মৃতদেহ ছড়ানো রয়েছে। পরবর্তী প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবিতার কথকের মনে এমন সংশয়ের কারণ কি? শঙ্খ ঘোষের আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের মনে এমন সংশয় জেগেছে কেননা বেদনা ভরা চোখে চোখ মেলে তিনি চারিদিকে সন্তানদের মৃতদেহ দেখেছেন, যা তাকে ভীত করে তুলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের পথ নেই আর, পথ শব্দটি উদ্ধৃত অংশে কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া। উপরের আলোচ্য অংশে পথ শব্দটি উপায় অর্থে ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে কবি হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে থাকার ডাক দিয়েছেন। পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য কি? বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য বিপদকে সম্মিলিতভাবে প্রতিহত করার শক্তি সংগ্রহ করা। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? দেখো এটির উত্তর। শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস নেই বলার কারণ হলো বক্তা যাদের প্রতিনিধি সেই সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে ঠাঁই পায় না। নেক্সট প্রশ্ন দেখো, অথবা এমনই ইতিহাস থেকে থাকলে তার স্বরূপটি কেমন? শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের সমাজের ইতিহাস থেকে থাকলেও সেখানে সকলেরই চোখ মুখ ঢাকা, অর্থাৎ ব্যক্তি স্বতন্ত্র দিয়ে সেখানে কেউ ইতিহাসে ঠাঁই পায়নি। পরবর্তী, আমরা ভিখারি 12 মাস এ কথা বলার কারণ কি? সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিপুল ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করে কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আলোচ্য মন্তব্যটি করেছেন। দেখো পরের প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এমন কথা মনে হয়েছে কেন? শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ যেন অন্য কোনো গ্রহের জীব, তারা এতটাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে পৃথিবীর বাঁচা মরার খবর যেন তাদের কাছে নেই। পরের প্রশ্ন দেখো, আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না? দরিদ্র ঘরহারা নিপীড়িত মানুষের কথা কেউ জানে না, কেউ তাদের খবর মনে রাখে না। পরের প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এর কারণ কি? উত্তরটি দেখো, দুর্যোগে সব হারানো অসহায় মানুষ সাহায্যের আশায় মানুষেরই দরজায় গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকায়নি। জীবনযাপনের গ্লানি নিয়ে তাদের দরজায় দরজায় ঘুরতে হয়েছে সাহায্যের আশায়। পরের প্রশ্ন, কিছুই কোথাও যদি নেই, কোথাও কিছু না থাকার মতো অবস্থা যখন, তখন কি করণীয়? চারিদিকে অসীম শূন্যতার হাহাকারে দিনে যে কজন মানুষ রয়েছেন তারা যেন হাতে হাত রেখে বাঁচার স্বপ্ন দেখেন, সংঘবদ্ধভাবে বেঁচে থাকার রসদ খুঁজে নেন। পরবর্তী, আয় আরও বেঁধে বেঁধে থাকি এ কথা বলার কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কোনো বাধাই মানুষের ঐক্যবদ্ধের দ্বারা আটকানো সম্ভব। মানে সবাই যদি একসাথে হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়া যায় তাহলে কিন্তু সেই অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। দেখো পরবর্তী প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কয়টি স্তবকে বিন্যস্ত, প্রতিটি স্তবকে কয়টি করে পঙ্কোক্তি রয়েছে? দেখে নাও। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় স্তবক বিন্যস্ত 12টি করে পঙ্কোক্তি রয়েছে।